এই টক শোতে বিশেষ করে দাদারা উপস্থিত আছেন, পিনাকিদা উপস্থিত আছেন। ছোট্ট একটা কথা আমি বলে আমি আমার গল্পের মাধ্যমে আমাদের বিষয়টি তুলে ধরি। জিনিসটা বলি আপনাদেরকে খুবই ভালো লাগবে আশা করি। দাদাও হাসছে। কথা হচ্ছে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। এটা আমি অনেক পরে এসে জেনেছি, বা শিক্ষা জীবনের অনেকটা পরে এসে জেনেছি। সেটা হচ্ছে আমি আগে ভাবতাম যে এই যে আকাশে চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ হোক বা এমনি যে কোনো চাঁদ হোক, চাঁদের সম্ভবত নিজস্ব কোনো আলো আছে। সেই আলোটা আমরা প্রতিফলন আকারে দেখতে পাই রাতে, জ্যোৎস্না আকারে। পরবর্তীতে শুনুন না, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, ও সূর্যের আলো ওর পরে সেটা প্রতিফলিত আমরা দেখতে পাই। ঠিক বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির বিষয়টি মিলে যাচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাই, বুঝতে পারবেন। সেটা হচ্ছে বিএনপির যে একটা আদর্শিক যে একটা মডেল ছিল জিয়াউর রহমান, সেটা থেকে তারা বাইরে বেরিয়ে গেছে। এখন তারা আওয়ামী লীগের বয়ান ফেরি করে বেড়ায়। ওই যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো আলোকিত হয়, সেই বিষয়টা আমি বলছি। ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন যেটা আছে, একটা স্বনামধন্য জায়গা বা একটা ঐতিহ্যগত দিক থেকে একটা খুবই গুরুত্ব বহন করে থাকে। সেখানে জামাত শিবিরের উপস্থিতি নাকি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। মানে জামাত শিবিরের লোকজন বা শিবিরধারী যারা আছে, ছাত্র শিবির, তারা এখানে যাবে কেন? এটাকে মুক্তিযুদ্ধকে নাকি কলঙ্কিত করে ছাত্র দলের বিবৃতি। এটা নাকি বিএনপির আইডিওলজি। এভাবেই বিএনপি তাদের নিজেদের নাম, নিজেদের সুনাম, নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করছে। কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসিনাকে হটিয়েছে। এখন নিজেদের মধ্যে যে এই যে একটা বাকবিতণ্ডা, এই যে কথাটি বললো, এটা তো পুরোপুরি আওয়ামী লীগের বয়ান। দীর্ঘ 15 বছর তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছে, এখন সেটা তাই বলছে। 72 সংবিধানে ফিরে যেতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বা তারা যেভাবে চাঁদাবাজি করছে সেই বিষয়টি সামনে আসছে। বা প্রথম আলো নিষেধাজ্ঞা চায় না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে পিনাকিদা উপস্থিত আছে, পিনাকি দাদাকে সরাসরি কিছু কিছু নতুন নতুন কুতুব পয়দা হয়েছে, এরকম কথা কিন্তু সে বলেছে, যারা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার গুজব ছড়ায়, বা তার যে বক্তব্যকে তারা অন্য খাতে প্রভাবিত করতে চায়। তারা প্রথম আলো নিষিদ্ধ চায় না, ওই যে বললাম, ডেইলি স্টারে নিষিদ্ধ চায় না, তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। মানে তাহলে আর কি হলো? এর থেকে তো তারা যেভাবে আন্দোলন করেছিল দীর্ঘ 15 বছর, বিরাট আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে তাদের আসলে কোথাও বলতে খারাপ লাগে, এরকম একটা আদর্শিক দল তারা এইভাবে ছিটকে পড়ে যাবে বা তাদের মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ হবে, এটা খুবই খারাপ লাগে। যাই হোক, যেটা বলছিলাম যে হ্যাঁ, পিনাকি দাদার বিষয়টি মির্জা আব্বাসের সাথে যে একটা বিষয় হয়ে গেল, মির্জা আব্বাস কিন্তু খুবই কটাক্ষ করে তাকে কথাগুলো বলেছে। বিশেষ করে চাঁদা তুলে আমরা এই সমস্ত 2 টাকা ইউটিউবারদের পুষিয়ে দিতে পারি, এখানে কিন্তু চাঁদার ব্যাপারটি সে উল্লেখ করেছে। তারা যে চাঁদাবাজ দল, এটা কিন্তু তারা এই বিবৃতি বা তার এই কথার মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার। এটাও বলতে খুব খারাপ লাগে। এখন কথা হচ্ছে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি যে ঘটনাগুলো ঘটছে, তাদের এই 8 মাসে আমরা যেটা লক্ষ্য করলাম, অনেকের যারা আওয়ামীপন্থী লোক আছে তারা তো বলতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগের আমলে জানা হয়েছে, 8 মাসে তাই হয়েছে বিএনপির দ্বারা। এই রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে তারা কীভাবে আগামী নির্বাচনে নিজেদের জায়গা আসীন করবে? আসলে তাদের আমার সম্ভবত এটা ভুলে গেছে যে বিএনপিতে কিন্তু জিয়াউর রহমানের মতো একজন আদর্শিক বা আইডিওলজির ব্যক্তিত্ব ছিল। তারা সেই আইডিওলজিকে ভুলণ্ঠিত করে বর্তমানে তারা এক ধাপ নেমে আওয়ামী লীগের বয়ান ফেরি করে বেড়ায়। ওই যে প্রথমে বললাম যে মধুর ক্যান্টিনে জামাত শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। তারা মুক্তিযুদ্ধকে যেভাবে দেখছে, কোনোভাবে তারা মুক্তিযুদ্ধকে 24-এর আন্দোলনের সাথে মিলেবে না। মানে 24-এর এই বিপ্লবকে তারা কোনোভাবে মেনেই নিতে চায় না, ঘোষণা করতে চায় না। জুলাই বিপ্লব কোনোভাবে এখন পর্যন্ত পঠিত হতে পারে নাই, একমাত্র বিএনপির কারণে। অথচ এই বিএনপি মানুষের আস্থা এবং ভালোবাসার কেমন একটা জায়গা আসেন তারা করে নিয়েছিল, বিশেষ করে জুলাই বিপ্লবের আগে, পরবর্তী সময়ও। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে চাঁদাবাজির কারণে, তাদের নির্বাচন পাগলামির কারণে অতি দ্রুত নাকি নির্বাচন দিতে হবে। তারা আসলে যে সংস্কারগুলো হয়েছে সেটাকে তারা ভুলণ্ঠিত করবে, বা তারা ডাইরেক্ট এখন বলতেছে যে আমরা এই সংস্কারগুলো চাই না, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। মানে বলতে খুব খারাপ লাগে। এখানে কি বলবো, তাদের নিয়ে আসলে কথা বলা ওইভাবে সমীচীন না। এরকম একটা আদর্শিক দল, কিন্তু খারাপ লাগে জিয়াউর রহমানের আদর্শ থেকে যখন তারা ভারতীয় বয়ান, তা আওয়ামী বয়ান তখন যারা ফেরি করে বেড়ায়, তখন বিষয়গুলো খুবই খারাপ লাগে। আপনারা জানেন যে ভারত বলছে যে অতি দ্রুত যাতে নির্বাচন হয়ে যায়, বা নির্বাচনের জন্য ভারত যেভাবে কান্নাকাটি করছে, ঠিক বিএনপিও কিন্তু সেভাবে তাদের পিছনে লেগে গেছে যে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা সম্ভব, ওটা সম্ভব, বা বর্তমান প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা করছে এটা কোনোভাবে ভালো না। এই হচ্ছে তাদের রাজনৈতিক আইডিওলজি। এই আইডিওলজিকে কাজে লেগে তারা কত দূরে এগোতে পারবে, এটা এখন সন্দেহের প্রশ্ন। আসলে তারা কিন্তু যদি জিয়াউর রহমানের যে আদর্শটি ছিল, বা তারা এর আগে 2 টার্ম ক্ষমতায় ছিল, জনগণের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি করে, এখন সামনে নির্বাচন হবে, তাদের নিজেদের পথ
নিজেরাই কাটা পিছিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ। অথচ এই রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের অনেক বড় একটা আস্থার জায়গাটি ছিল। তারেক রহমানের কানে এগুলো যায় না। তৃণমূল পর্যায়ে যে কাজগুলো হচ্ছে এটাকে অতি দ্রুত কীভাবে করা যায়। আর ওই যে বললাম যে দুইজন ব্যক্তিত্ব, দুইজন মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওবায়দুল কাদের ফটোকপি হয়ে গেছে পুরোপুরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে ওবায়দুল কাদের যেভাবে হাস্যরসাত্মকভাবে প্রত্যেকটা বিষয় যেভাবে উপস্থাপন করতো ঠিক সে সেভাবেই করে যাচ্ছে। আর ওই যে মির্জা আব্বাস, তাকে নিয়ে তো বিতর্কের শেষ নেই। সে যে কথাগুলো উপস্থাপন করে সেটা কিন্তু পুরোপুরি ওই আওয়ামী লীগের বয়ানগুলো সেই ফেরি করে বেড়ায়। ওই যে প্রথমে বললাম যে তারা কোনোভাবেই আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, তারা ইস্কনে নিষিদ্ধ চায় না, তারা প্রথম আলোর কোনোভাবেই তাদের এটা নাকি তাদের বাক স্বাধীনতা। প্রথম আলো যে বয়ানগুলো ফেরি করে বেড়ায়, প্রথম আলো যে বয়ান তৈরি করে এটা তাদের খারাপ লাগে না। অথচ এই প্রথম আলো তাদেরকে যেভাবে জঙ্গি নাটক সাজিয়েছে, তাদেরকে যেভাবে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে, এটা আপনারা সকলেই জানেন। একই সাথে আরেকটা যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে তারেক রহমান বা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার পিছনে কিন্তু এই প্রথম আলোর একটা দায় আছে, ডেইলি স্টার একটা দায় আছে। তারা প্রত্যেকবার কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিক যে একটা জায়গা সেটা তারা তৈরি করে দিয়েছে। এই প্রথম আলো এবং ডেইলি স্টার, এবং এই প্রথম আলো ডেইলি স্টারের কোনো নিষেধাজ্ঞা বা কোনো তাদের প্রতিষ্ঠানে কেন হামলা কেন, বা তাদের প্রতিষ্ঠানের সামনে কীভাবে স্লোগান কেন, এটা তাদের খুবই খারাপ লাগে। এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই অনতিবিলম্বে বেরিয়ে আসতে হবে। নাহলে এরকম একটা রাজনৈতিক দলের আদর্শ কিন্তু যেভাবে ভুলণ্ঠিত হচ্ছে আরও ভুলণ্ঠিত হবে। এখন তারা প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের বড় এন্ট্রি হিসেবে দেখে, জামাত ইসলামকে তারা কোনোভাবে মেনে নিতে চায় না। অথচ এতদিন তাদের একটা অন্যতম অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের নাকি এই জুলাই বিপ্লবের কোনো অবদানই নেই। অথচ আপনারা জানেন আবু সাইদ যে ছিল সে কিন্তু জামাত ইসলামের একজন কর্মী ছিল। অথচ বিএনপির কাছ থেকে যে বয়ানগুলো তৈরি হচ্ছে সেগুলো পুরোপুরি তারা আওয়ামী লীগের কাছ থেকে বয়ানগুলো ফ্রি করে আনে। তাদের কাছে মুক্তিযুদ্ধ এখন বড়, মুক্তিযুদ্ধের ইতিহাসটাই তাদের কাছে বড়। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধ সম্মানের জায়গা, কিন্তু জুলাই বিপ্লবকে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। জুলাই বিপ্লবকে তারা কোনোভাবে মেনে নিতে চায় না। এই আইডিওলজিকে তারা পুঁজি করে, মানে 71-এর আইডিওলজিকে তারা পুঁজি করে তারা ওই আওয়ামী লীগের মতো একটা বয়ান সৃষ্টি করে রাজনীতির ইসলামিক করতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের মূল ভাবনা বা মূল রাজনৈতিক আদর্শিক প্ল্যাটফর্ম।